আসসালামু আলাইকুম। অবশেষে কোপা আমেরিকা থেকে বিদায় ঘণ্টা বাজলো ব্রাজিলের। সত্যিকার অর্থে এই ব্রাজিল দল নিয়ে তেমন প্রত্যাশা ছিল না ফুটবল প্রেমীদের। এমনকি যারা ব্রাজিলের সমর্থক তারাও এই দল নিয়ে যে খুব বেশি আশা করেছিল, আমার সেটা ব্যক্তিগতভাবে মনে হয় না। ব্রাজিল বলতে আমরা যেরকম দল বুঝি বা যেরকম খেলা বুঝি, এবারের কোপা আমেরিকাতে আমরা তার ছিটে ফোঁটাও দেখতে পাইনি। গ্রুপ পর্বের বাধা পার হয়ে ব্রাজিল যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসতে পেরেছে সেটাই অনেক কিছু। এবং কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ম্যাচ যখন উরুগুয়ের বিপক্ষে পড়ে তখন সত্যিকার অর্থে যারা ফুটবল বুঝে বা ফুটবলকে আবেগ নয় বাস্তবতা দিয়ে বিবেচনা করে অনেকেই সে সময় বলেছিল যে এই ম্যাচটাই অর্থাৎ উরুগুয়ের বিপক্ষে যে ম্যাচটা সেটাই হতে যাচ্ছে ব্রাজিলের শেষ ম্যাচ। এবং সত্যিকার অর্থে তাই হলো। পুরো 90 মিনিট উরুগুয়ের সাথে ব্রাজিল খেলেও কোনো গোল আদায় করতে পারেনি। অবশ্য গোল আদায় কিংবা ফরওয়ার্ডদের ব্যর্থতা ব্রাজিলকে আহ, এই কোপা আমেরিকাতে আমরা দেখেছি ব্রাজিলের ফরওয়ার্ডরা খুবই স্ট্রাগল করেছে। শুধুমাত্র একটা ম্যাচে ব্রাজিল 4টা গোল করেছিল এবং সেই 4-1 ব্যবধানে জয়ের কারণেই কিন্তু মূলত ব্রাজিল কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। বাট আক্ষরিক অর্থে সত্যি কথা বলতে গেলে ব্রাজিল যে ধরনের খেলা খেলেছে তারা আসলে সেমিফাইনাল খেলার যোগ্যতা বা সেমিফাইনাল আসলে ডিজার্ভ করে না। আর এই দল নিয়ে সেমিফাইনাল গেলে কতটুকু কি করতে পারো সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। ব্রাজিলের এমন পারফরমেন্স আসলে খুবই হতাশাজনক, সেই সঙ্গে আসলে দুঃখজনকও বটে। কিন্তু বাস্তবতা মানতে হবে, পৃথিবীতে আসলে কোনো কিছুই স্থায়ী নয়। একটা সময় ব্রাজিলে আহ, আমরা একটা সময় ব্রাজিলে অনেক তারকা খেলোয়াড়কে দেখেছি যারা ব্রাজিলকে অনন্য উচ্চতায় নিয়ে গেছিল। বাট বর্তমান দলটা কিন্তু আসলে অনেকটাই তরুণ নির্ভর। অনেকটা বললেও আসলে ভুল হবে, অনেকটা না, অধিকাংশই আসলে তরুণ নির্ভর, যেখানে খুব কমই সিনিয়র ফুটবলার রয়েছেন। তো এই দলটা আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে এবং ব্রাজিল টিমটা একটা প্রসেসিং এর মধ্যে দিয়ে যাচ্ছে বলা যায়। তো সেই ক্ষেত্রে আসলে ব্রাজিল টিমটা আরো গুছিয়ে উঠতে সময় লাগবে, সেটাই স্বাভাবিক। বর্তমানে ব্রাজিল বর্তমানে ব্রাজিলের যে দলটা আছে সেটার মধ্যে রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, তাদের উপরে আসলে ফুটবল সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি ছিল। বাট আনফরচুনেটলি তারা সেটা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এবং ক্লাব ফুটবলে আমরা তাদেরকে যে লেভেলে বা যে অবস্থানে দেখি, ব্রাজিলের জার্সি গায়ে কিন্তু তারা তেমনটা করতে পারেনি, কিংবা যদি বলি যে তারা নিজেদের নামের প্রতি সুবিচারটা করতে পারেনি। উরুগুয়ের বিপক্ষে পরাজয়ের পর আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে অনেকেই ব্রাজিলের কোচের পরিবর্তনের দাবি তুলছে। আসলে এই মুহূর্তে আমি মনে করি যে আসলে এটা কোনো সমাধান না। কারণ এই মুহূর্তে আপনি যাকেই কোচ করেন না কেন, ব্রাজিল তারা কেউই আমার মনে হয় না যে ইনস্ট্যান্ট ব্রাজিলকে কোনো পজিটিভ রেজাল্ট এনে দিতে পারবে। যেটা আমি একটু আগেও বলেছি যে ব্রাজিল একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশন আসছে, তারা নিজেদেরকে অ্যাডজাস্ট করতেছে বা করার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে সময় লাগবে। এখানে বর্তমানে যে কোচ দরিবাল জুনিয়র তিনি থাকলেও যেমনটা হচ্ছে, আমার বিশ্বাস যে এখানে যদি হোসে মরিনহো থাকতো কিংবা আহ, কার্লো আনচেলত্তির মতো বিখ্যাত কোচরাও থাকতো, তাহলে আমার আমার মনে হয় যে রেজাল্টটা বর্তমান সময়ে এগিয়ে আসতো। কারণ একটা টিম গুছিয়ে উঠতে সময় লাগে এবং ব্রাজিল সেই সময়টা অতিক্রান্ত করতেছে। আমার বিশ্বাস যে ব্রাজিল খুব শীঘ্রই আম, আরো বেটার পজিশনে যাবে এবং তারা যখন এদের টিম হিসেবে টিম কম্বিনেশনটা পারফেক্টলি পেয়ে যাবে ব্রাজিল, তখন অন্তত পক্ষে 3 থেকে 5 বছর মোটামুটি একটা ব্যালেন্স টিম হিসেবে ব্রাজিল খেলতে পারবে। এবং সামনে যে টুর্নামেন্ট বলি কিংবা প্রীতি ম্যাচগুলো রয়েছে সেগুলোতেও হয়তো বা ব্রাজিলকে আমরা যে চেনা, ব্রাজিল বলতে আমরা যেরকমটা বুঝি যে ফুটবল ব্রাজিলের কাছ থেকে আমরা প্রত্যাশা করি, সেরকমটা আমরা হয়তো বা ব্রাজিলের কাছ থেকে দেখতে পারবো। এদিকে ব্রাজিলের বিদায় ঘণ্টা বেজেছে, অন্যদিকে ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সত্যিকার অর্থে বলতে গেলে এবারের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হিসেবে আমি আর্জেন্টিনাকেই দেখছি। কারণ বাকি যে বর্তমান এখন পর্যন্ত 4 দল রয়েছে তাদের মধ্যে আসলে আর্জেন্টিনাই একমাত্র ট্রফি ডিজার্ভ করে। কারণ পুরো টুর্নামেন্ট জুড়ে তারা যে রকমটা খেলেছে ও সত্যি কথাই অসাধারণ। বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত তারা যে ছন্দে রয়েছে, যে যে ধারাবাহিকভাবে তারা খেলতেছে, এটা আসলে অবিশ্বাস্য। আমি মনে করি যে আর্জেন্টিনা বর্তমানে তাদের সেরা সময় পার করতেছে, এবং সেরা সময়টুকু তারা পার করতেছে এবং কোপা আমেরিকা তো তারা নিজেদের পারফরমেন্স ধরে রেখেছে এবং ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
আমার কাছে মনে হয় যে সেমিফাইনালে আর্জেন্টিনা তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে, যেটা হচ্ছে কানাডা। এক্ষেত্রে হয়তো অনেকেই বলবেন যে কানাডা অতি সহজ দল কিংবা ছোট দল হলে তো আর সেমিফাইনাল খেলতো না। আর তা ঠিক আছে, কানাডা অবশ্যই তাদের যোগ্যতা দিয়ে সেমিফাইনাল খেলেছে বা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। বাট আমি যেটা বললাম যে আর্জেন্টিনা দল বর্তমানে যে ছন্দে রয়েছে কিংবা যে পারফরমেন্স তারা করতেছে, তাতে তাতে তাদের জয়টা আসলে কানাডার বিপক্ষে সুনিশ্চিতই বলা চলে। বিশেষ করে আর্জেন্টিনার আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কথা বলতে হয়। সেই সাথে আর্জেন্টিনার যে টিমের ফরওয়ার্ড লাইনে ডি মারিয়া, মেসি, তাদের মতো প্লেয়ার তো রয়েছে। একই সঙ্গে লাউতারো মার্টিনেজ কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। একটা সময় বলা হতো যে আর্জেন্টিনার দলটা অনেকাংশেই মেসি নির্ভর কিংবা পুরোটাই মেসির উপরে নির্ভর করে। কিন্তু গেল 6 মাস কিংবা 1 বছরের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু আসলে এই কথাটা আর এখন বলা যাচ্ছে না বা বলা যাবে না। কারণ অনেক ম্যাচে আমরা দেখেছি যেখানে মেসি গোল করতে পারে নাই কিংবা মেসির পারফরমেন্স অনেকটাই মলিন ছিল, সেই ম্যাচগুলোতে কিন্তু আর্জেন্টিনা জয়ের দেখা পেয়েছে। সো এই ব্যাপারগুলো কিন্তু পজিটিভ। আপনাকে একটা টিম হিসেবে যখন আপনি ভালো খেলতে পারবেন, টিম ওয়াইজ যখন আপনি ভালো খেলতে পারবেন, তখনই হচ্ছে দল থেকে ভালো রেজাল্ট আদায় করা সম্ভব। এবং সেটাই আর্জেন্টিনার ক্ষেত্রে হচ্ছে, অর্থাৎ মেসি ফ্লপ থাকলেও বাকিরা কিন্তু সেটা কাভার করে দিচ্ছে। দ্যাটস ওয়াই তারা তাদের কাঙ্ক্ষিত লেভেলে যেতে পারছে বা কাঙ্ক্ষিত জয়টুকু তারা পেতে পেতে যাচ্ছে। বা বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা ফ্যানদের জন্য খুবই দারুণ একটা মোমেন্ট অপেক্ষা করছে আশা করি। কারণ আমার বিশ্বাস কানাডাকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনাল খেলবে এবং ফাইনালে যেই প্রতিপক্ষ হোক না কেন তারা তাদেরকে হারিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদটুকু পাবে। বিশ্বকাপ জয়ের পর আরও একটি এরকম মেজর ট্রফি জয় আর্জেন্টিনার সমর্থকদের নিঃসন্দেহে দারুণ আর্জেন্টিনার সমর্থকদের জন্য নিঃসন্দেহে দারুণ ব্যাপার। একই সঙ্গে ব্রাজিলের সমর্থক যারা রয়েছে তাদের জন্য আসলে এই টাইমটা, গত 6 মাস কিংবা 1 বছরের কথা যদি বলি, টাইমটা আসলে তাদের খুবই বাজে। কিন্তু বর্তমানে ব্রাজিলের সমর্থকদের অপেক্ষা করা ছাড়া আসলে কিছুই করার নেই। কারণ টিমটা যেহেতু একটা সাফলিংয়ের মধ্য দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ব্রাজিলের সমর্থকদের ধৈর্য ধরতে হবে এবং তাদের আস্থা রাখতে হবে ব্রাজিলের টিমের প্রতি, তাদেরকে পূর্ণ সমর্থন দিতে হবে এবং ব্রাজিল দল এই ব্যাড টাইম থেকে অতি দ্রুত বের হতে পারবে সেই প্রত্যাশাটুকু এবং সেই বিশ্বাসটুকু ব্রাজিলের সমর্থকদের মধ্যেও থাকতে হবে। সত্যিকার অর্থে বলতে গেলে ব্রাজিল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় কোপা আমেরিকার রং বা আমেজ কিছুটা হলেও কমেছে আমি মনে করি। কারণ বাংলাদেশে ফুটবলের দুই ধরনের ফ্যানই বেশি, ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনা টিকে থাকায় এখন পর্যন্ত কিন্তু তাদের সমর্থকদের মাঝে কোপা আমেরিকা নিয়ে বেশ উন্মাদনা এবং আমেজ দুটোই রয়েছে। অন্যদিকে ব্রাজিল বিদায় ঘন্টা বাজায়, ব্রাজিলের সমর্থকরা কিন্তু আসলে কোপা নিয়ে এখন আর খুব বেশি আগ্রহ যে দেখাবে তা নয়। কারণ অনেকেই আছে শুধুমাত্র ব্রাজিলের খেলা দেখে বা ব্রাজিলের ম্যাচগুলোর খোঁজ খবর রাখে। তো সেই ধরনের সমর্থক যারা আছে তারা হয়তো বা কোপার বাকি ম্যাচগুলো নিয়ে তো বেশি মাথা ঘামাবে না কিংবা খুব বেশি একটা আগ্রহ থাকবে না। বাট দুই দলও যদি থাকতো এবং দুই দল যদি সেমিফাইনাল খেলতো এবং এট দ্য ইন্ডিয়া ফাইনালে এই দুই দলের মুখোমুখি হতো, তাহলে কিন্তু সেটা সেরা হতো। বাট আনফরচুনেটলি হচ্ছে না। হয়তো বা সামনে হবে আবারও ব্রাজিল আর্জেন্টিনা কোনো এক টুর্নামেন্টের ফাইনালে কিংবা কোনো এক টুর্নামেন্টে আবারও দেখা হবে কিংবা প্রীতি ম্যাচে সামহাও এই দুই দল মুখোমুখি হবে সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ।